মেয়ে গরিব কালা চিকনা শ্যামলা যাই হোক না কেন তারপরেও ছেলেরা তাকে বিয়ে করে, কিন্তু ছেলে গরিব আনসাকসেসফুল আনস্মার্ট দেখতে ভালো না হলে কোনো মেয়েই তাকে সহজে বিয়ে করতে রাজি হয় না। আর এটাই বাস্তবতা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো সোশ্যাল টিপস, আমি আছি সঙ্গে সঞ্জীব। তো গাইস, আজকে এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে কিভাবে তোমরা একটা নর্মাল ভিডিওটাতে কালার গ্রেডিং করবে, একটা কালার গ্রেডিং করার পর একটা প্রফেশনাল ভিডিওতে কনভার্ট করবে, ঠিক আছে? তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো। তো গাইস, দেখতে পাচ্ছ আমার এই ভিডিওটা নর্মাল, তো এক ক্লিকে দেখো হয়ে যাবে। দেখো ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবে কালার গ্রেডিং তোমরা যদি করতে চাও। তো আগের ক্লিপটা তো দেখলে, তো একটা নর্মাল ভিডিওকে আমি কিভাবে কালার গ্রেডিং করে মানে এডিটিং করে জাস্ট কিছুক্ষণের এডিটিংটা করে তো একটা মানে প্রফেশনাল ভিডিও বানাতে পারবে, ঠিক আছে? তো চলো গাইস, আজকে এই ভিডিওতে আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করব। দেখা হচ্ছে মোবাইল স্ক্রিনে, তো দেখতে থাকো ভিডিওটা। তো ফাইনালি গাইস, আমি এখন আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো গাইস, তোমরা সবাই জানো ক্যাপকাট চালাতে হলে ভিপিএন চালাতে হবে। তো ভিপিএন আমি কানেক্ট করে নিয়েছি। তো ক্যাপকাট অ্যাপটির মধ্যে আমি মানে ক্লিক করে ওপেন করেছি। তো এখানে নিউ প্রজেক্টের উপরে তোমরা সবাই ক্লিক করবে। তো গাইস, আজকে আমি তোমাদের শেখাবো যে কীভাবে একটা নর্মাল ভিডিওতে কালার গ্রেডিং করে প্রফেশনাল ভিডিও বানাবে, ঠিক আছে? তো এখানে নিউ প্রজেক্টের উপরে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর তোমরা সবাই ক্লিক করবে। তো ঠিক আছে, আমিও ক্লিক করে দিয়েছি। তো এখানে আমি ওই ভিডিওটাকে সিলেক্ট করে অ্যাড করে নেব। তো ওই ভিডিওটাকে জাস্ট ক্লিক করে এখানে নিচে দেখো অ্যাড করে নিলাম। তো অ্যাড করে নেওয়ার পর আমাদেরকে এডিট মানে ইন্টারফেসে নিয়ে আসবে, ঠিক আছে? এইরকম কিছুটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে দেখো ভিডিওটা জাস্ট আমি এখানে সাউন্ড অফ করে রেখেছি। তো এখানে দেখো ভিডিওটা জাস্ট নর্মাল ভিডিও একটা আছে, জাস্ট এমনি ক্যামেরা থেকে মানে ক্যামেরা দিয়ে মানে ভিডিওটা করা হয়েছে মোবাইলের। তো জাস্ট নর্মাল হয়ে আছে। তো এটা কি কালার গ্রেডিং কিভাবে করবে প্রফেশনাল মানে এডিটারদের মতো বা প্রফেশনাল ভিডিও কিভাবে বানাবে, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড কত সুন্দর লাগবে। তো এখন মানে নর্মাল লাগছে, তো এডিটের পরে আরও ভালো লাগবে, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের শেখাবো যে কালার গ্রেডিং কিভাবে করবে। তো শেষের এই ক্যাপকাট এই যে লোগো অপশানটা, তো ওয়াটারমার্কটাকে ডিলিট করে দেবে ভিডিওটা। তো এখান থেকে তোমরা সবাই এখানে দেখো ভিডিওটা পুরো ফুল দেখে নাও। আর এটাতে কিছু ফিল্টার মানে ইফেক্ট লাগানো আছে। তো তোমরা যদি চাও কমেন্ট করো, আমি এরপরে ইফেক্ট নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো ক্যাপকাটের, ঠিক আছে? তো এখন আমি ফিল্টারে যাব। ফিল্টার একটু স্ক্রল করে এখানে দেখো ফিল্টার অপশানে যাব। তো গাইস, আমি এখন ফিল্টার অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো সাইডে দেখো অ্যাডজাস্ট বলে একটা অপশান, ঠিক আছে? তো ওটার উপরে তোমরা সবাই ক্লিক করে দেবে, এই যে সাইডের অপশানটা। তো ক্লিক করে দেওয়ার পর এখানে একটু ব্রাইটনেস আরও অনেক কিছু, এইটাতেই মূল সেটিংটা আছে। তো ব্রাইটনেসটা তোমরা একটু মানে পজিশনের মতো বাড়িয়ে নেবে। এখানে আমি 5% বাড়াচ্ছি, ঠিক আছে? 5 পয়েন্ট করে বাড়াচ্ছি, ঠিক আছে? এটা একটু দেখে শুনে বাড়াতে হবে, এটা কতটা কী করলে হয়। তো এখানে আমি এটা 10 রাখছি, ঠিক আছে? তো এটাকে আমি 10 রাখছি। তোমরা সবাই তোমাদের মতো মানে ভালোভাবে রাখবে, ঠিক আছে? তো ভিডিও অনুযায়ী, ঠিক আছে? তো এখানে তারপরেটা এখানে আমি দেখছি বাড়িয়ে দেখছি যে কেমন কি হয়। তো এটাকে আমি দেখছি তো এটা কত রাখলে ভালো হয়। তো এটাকে আমি আশা করি 10 রাখবো, 10 বা 15 রাখবো, ঠিক আছে? 15 রাখবো, ঠিক আছে? তো 15 থাক। এইভাবে কিছু সবগুলো করবে না। তারপর এখানে এই অপশানটাতে আসবে। তো এটাকে ফুল করে দেবে, ফুল করবে বা 50 বা 40 মতো রাখবে, ঠিক আছে? তো আমি এখানে 40 মতো রাখছি। তো তোমরা এখানে তোমাদের মতো রাখবে। তো এখানে আমি দেখছি যে বাড়িয়ে কমিয়ে দেখছি যে ভিডিও কোয়ালিটিটা কেমন হয়েছে, এটা তোমাদের দেখতে হবে, ঠিক আছে? তো ওটা হয়ে গেলে এখানে একটু স্ক্রল করবে। আমি এখানে 40 পর্যন্ত রেখেছি। এখানে ভিডিও কোয়ালিটিটা দেখো এখন আগের থেকে কতটা মানে প্রফেশনাল হয়েছে। তারপর এখানে দেখো HSL, তো এই যে অপশানটা তোমরা সবাই দেখতে হবে, এইটাই মেন অপশান, ঠিক আছে? এটাতেই মেন এডিটটা হবে। তো এখানে আমি তোমাদের বলে দিই। তো এখানে দেখো রেড অপশানটাতে ক্লিক করে এখানে মাঝখানে যে এই যে দাগটা, এটাকে ফুল করে দেবে মানে বাড়িয়ে দেবে, ঠিক আছে? তারপরের কালারটা নেবে না, কিন্তু তারপরে যে একটা মানে কি বলে যে কমলা টাইপের কালার, তো ওটাকে নেবে না। তারপরে হলুদ কালারটাকে নেবে, তার ফুল বাড়িয়ে দেবে, ঠিক আছে? তো ফুল বাড়িয়ে দেবে। তারপর গ্রিন কালারটাকেও নেবে, ফুল বাড়িয়ে দেবে। এইভাবে একটু কমিয়ে বাড়িয়ে দেখবে যে কোনটা প্রফেশনাল লাগছে। তো হলুদ কালারটা বাড়িয়ে দিতেন কতটা প্রফেশনাল লাগছে দেখতে পাচ্ছ। তো কারণ পেছনে মনে হয় ধান ক্ষেত আছে, ঠিক আছে? তো এই কারণে প্রফেশনাল লাগছে, মানে হলুদ কালারটা ফুটছে ভিডিওতে ভালো, ঠিক আছে? তো এখানে আমি পজিশন মতো বসিয়ে দিচ্ছি। তারপর এখানে তোমরা সবাই এইভাবে বসিয়ে দেবে হলুদ কালার বা গ্রিন কালার, সব মোট মাঝখানের গাকে ফুল করে দেবে। ওইটারে আকাশিতে ফুল করে দিয়েছি। এইভাবে সবগুলো কালারকে ফুল করে দেবে, ঠিক আছে?
সবগুলো কালারকে ফুল করে দেবে, শুধু সেকেন্ডের কালারটা, প্রথম থেকে সেকেন্ডে রেডের পাশের কালারটা, ঠিক আছে। তো এই কালারটাকে কোনো কিছু করবে না, এটা যেমন আছে তেমন থাকবে, ঠিক আছে। তো এটাকে কোনো কিছু করবে না, আর না হলে সবগুলো কালারের মাঝখানের অপশানটাকে ফুল করে দেবে, ঠিক আছে। তো গাইস আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আমি কিটা বলতে চাইছি। তো এখানে দেখো এখন ভিডিও কোয়ালিটিটার দিকে দেখো কতটা প্রফেশনালভাবে ভিডিওটা হয়েছে, ঠিক আছে। তো গাইস আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাইডে বেল নোটিফিকেশানটাকে অল করে দেবে, আর এখানে রাইট করে দিয়েছি, আর এখানে দেখো আর কটা অপশান আছে, তো ওটাকে আমি সিলেক্ট করে এখানে একটু বাড়িয়ে কমিয়ে দেখছি যে কোনটা করলে ভালো হয়। তো এখানে আমি -5 রেখে দেবো, এটাকে এই অপশানটাকে মাইনাস করে দিলে একটু ভালো লাগছে, ঠিক আছে। তো গাইস এখানে আর কোনো কিছু বাড়িয়ে লাভ নেই, ঠিক আছে। মোট আমাদের প্রফেশনাল হয়ে গেছে, ঠিক আছে, কালার গ্রেডিং, আর এখানে কোনো কিছু বাড়িয়ে লাভ নেই। তো এখানে উপরে দেখো রাইট অপশান, রাইট করে দিলাম। তো এখানে আমাদের এডিটিংয়ের কাজ শেষ, মানে কালার গ্রেডিংয়ের কাজ শেষ। তো গাইস এবার আমি তোমাদের কাছে আমাদের কিছু যে আশা, তো গাইস আমার চ্যানেলে যদি নতুন হয়ে এসে থাকো ইউটিউব চ্যানেলে, তো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডে বেল নোটিফিকেশানটাকে অল করে দেবে। আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তো ফেসবুক পেজটিকে ফলো করে লাইক করে দেবে। তো গাইস চলো গাইস এটাকে এক্সপোর্ট করার জন্য, মানে এটাকে ফাইলে নেওয়ার জন্য উপরে দেখো এক্সপোর্ট একটা অপশান দেখতে পাচ্ছ, তো ওটার উপরে জাস্ট ক্লিক করবে। তো গাইস আমি এক্সপোর্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিছুটা এখানে লোডিং নেওয়া আরম্ভ হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে লোডিং নিয়ে এখানে আমাদের ফুল হয়ে গেলে তো এখানে আমাদের এই ভিডিওটা, মানে কালার গ্রেডিং ভিডিওটা তো আমাদের ফাইলে চলে যাবে, ঠিক আছে, এডিট হয়ে চলে যাবে, ঠিক আছে। তো গাইস এখানে লোডিং হওয়ার পর এখানে একটা ডান অপশান আসবে, ডান করে দেবে তোমরা সবাই, উপরে দেখো একটা ডান অপশান, তো ডান করে দেবে। তো গাইস আমাদের এখানে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমাদের এই ভিডিওটা ফাইলে চলে গেছে। তো গাইস আর কি টপিকে ভিডিও চাও কমেন্টে জানাতে পারো। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুবই তাড়াতাড়ি, ততক্ষণের জন্য বাই।